আপনাদের দোয়ার বরকতে ৩,০০০-এর উপরে গান লিখছি। এই গপ্পা আমার লয় করো না, গপ্পা অন্য জায়গায় করো। ৩,০০০ গান লেখছো তুমি, ৩50 গান দেখা পারো। আমি জীবনে গানই গাবো না। আপনার বই মমতাজ বেগম হ্যাঁ তো গাইছে আমার ৭০০ গান। আমারে কয় কয় দুইটা বউ গেছে গা, হ্যাঁ তো যাওয়া হার তালেই আছে। দেওয়ান সাহেব সারে গামা বাজায় আমারে বুঝায় আমি খুব ভালো বেহালা বাজাই। আপনাদের দোয়ার বরকতে ৩,০০০-এর উপরে গান লিখছি, আর প্রত্যেকটা গানেই আমার নিজের সুর করা। কারো হাওলাইটা সুর লইয়া আমি গান লিখি না। আর প্রত্যেকটা সুরই কোনো না কোনো রাগ রাগিনীর চলন। আমি করি নাই, করিতে পারি নাই পিতামাতার খেদমত, মায়ের কান্দন যাবজ্জীবন। কি শুনছেন না? খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, হ্যাঁ বান্ধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর। হ্যাঁ তো এরকম বলে শেষ করতে পারবো না। তা আমি যদি এগুলি না বুঝি তাহলে গেলি আইলো করতে। হ্যাঁ আমারে ওই যে বেহালা যখন শিখে তখন হইলে গেলি বাজনা শিখা। এই যে এই বাজাইস না। খালি কলসি বাজে বেশি, মানে খালি কলসি বাজে বেশি। আমরা জান নাই বাজাইতে সাহস পাই না, আর না জান নাই এই যে বাজাইলো যারা সঙ্গীত বোঝে, এটার আওয়াজ কমা। যারা সঙ্গীত বোঝে তারা বলতে পারবে যে একটা নোটও তো তার সুরে লাগে নাই। হ্যাঁ সুরে লাগাইয়া বাজানো এটা অন্য জিনিস। চুপ থাকেন মিয়া। আপনার বেহালার ওস্তাদ হইল বাবলি সরকার। হ্যাঁ আপনারা কি গাইব? প্রশ্ন করছে, আরে আমি যা কই লেখা রাখেন, বুঝলেন নি? লেখা রাখেন, লেখা রাখেন। আমারে কয় কয় দুইটা বউ গেছে গা। চিন্তা করে হ্যাঁ তো যাওয়া হার তালেই আছে।